আমি চিকেন উইংসটাকে আদা, রসুন, ধনিয়া, জিরা অ্যান্ড মরিচ ফাঁকি আর লবণ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেন আধা ঘন্টা পরে আমি ওটার সাথে একটা এগ মিক্স করছি, দেন ময়দা ইউজ করছি। এই যে ময়দাটার সাথে আপনি যদি চান একটু মরিচ ফাঁকি, ধনিয়া, জিরা দিয়ে তারপর ভালো করে একটু মিক্স করে সামান্য যদি বেশি স্টিকি হয়ে যায় একটু পানি দিয়ে পরে ফ্রাই করে ফেলবেন এভাবে। আফটার ফ্রাই করার পরে দেখেন আমার চিকেন উইংসটা কত সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে। আমি চিকেন উইংসটাকে আদা, রসুন, ধনিয়া, জিরা অ্যান্ড মরিচ ফাঁকি আর লবণ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেন আধা ঘন্টা পরে আমি ওটার সাথে একটা এগ মিক্স করছি, দেন ময়দা ইউজ করছি। এই যে ময়দাটার সাথে আপনি যদি চান একটু মরিচ ফাঁকি, ধনিয়া, জিরা দিয়ে তারপর ভালো করে একটু মিক্স করে সামান্য যদি বেশি স্টিকি হয়ে যায় একটু পানি দিয়ে পরে ফ্রাই করে ফেলবেন এভাবে। আফটার ফ্রাই করার পরে দেখেন আমার চিকেন উইংসটা কত সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে। আমি চিকেন উইংসটাকে আদা, রসুন, ধনিয়া, জিরা অ্যান্ড মরিচ ফাঁকি আর লবণ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেন আধা ঘন্টা পরে আমি ওটার সাথে একটা এগ মিক্স করছি, দেন ময়দা ইউজ করছি। এই যে ময়দাটার সাথে আপনি যদি চান একটু মরিচ ফাঁকি, ধনিয়া, জিরা দিয়ে তারপর ভালো করে একটু মিক্স করে সামান্য যদি বেশি স্টিকি হয়ে যায় একটু পানি দিয়ে পরে ফ্রাই করে ফেলবেন এভাবে। আফটার ফ্রাই করার পরে দেখেন আমার চিকেন উইংসটা কত সুন্দর আসছে, খেতে অনেক মজা হয়েছে।